ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বক ফুলের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি বক ফুলের বড়া বানাবো। বক ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি বক ফুল নিয়েছি, এগুলি এখন বেছে নেব। এই যে এইরকম করে এর মাঝখানের যে শীষটা থাকে এই শীষটা ফেলে দেব। এই শীষটা না ফেললে তিতো লাগে। এই যে এইরকম করে নেব। এইভাবে সবগুলো বেছে ধুয়ে নেব, তারপর বড়া করব। এবার আমি বক ফুলের বড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ নিলাম চালের গুঁড়ো। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। এই যে 2 চামচ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 1 চামচ রিফাইন তেল। এবার এগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি। এগুলি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব আর গোলাবো। এইভাবে গুলিয়ে নেব। এগুলি এখন পরিমাণ মতো জল দিয়ে গোলাবো, আর একটু জল লাগবে। এই যে গোলানো হয়ে গেছে, এইরকম হয়েছে। এইভাবে বকফুল ভাজলে ক্রিস্পি হয়। এই যে এইভাবে ফেটিয়ে নিলে ফুলে ওঠে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাটার রেডি। এবার আমি বকফুলে যে এইভাবে চুবিয়ে নেব। এইভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। আর একটা ছেড়ে দিলাম। এই যে দেখুন, ধীরে ধীরে ফুলে উঠছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সব বড়াগুলো ভেজে নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।